নমস্কার বন্ধুরা, মাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি একটা এমন রেসিপি শেয়ার করব যেটা নাকি রুটি বা পরোটা সঙ্গে অসাধারণ যায়। আর সেই রেসিপিটাই শেয়ার করব, সেটা হয়ে গেল। চলুন দেখে নিই রেসিপিটা করার জন্য কি কি লাগছে। প্রথমে তো নিয়ে নেবো কিছুটা পরিমাণ শিমলা মির্চ, টমেটো, তার সঙ্গে অনেকটা পরিমাণ পনির। এবারে পনিরটাকে ভালো করে টুকরো করে কেটে নেবো। আর পনিরটাকে এমনভাবেই কাটবো যাতে করে বেশ সুন্দর একটা চৌকো কিউব মতো বেরোয়। এইভাবে কিন্তু বেশ কিছুটা পনির আমি কিন্তু কেটে নেবো। আর এই রেসিপিটা কিন্তু খুবই চটপটা হয় আর খুবই মুখরোচক, যেটা নাকি সন্ধেবেলাতে বলুন বা সকালবেলা ব্রেকফাস্টে বা টিফিনে খুবই ভালো যায়। রাইসের সঙ্গেও যেমন ভালো লাগে তেমনি ভালো লাগে পরোটার সঙ্গেও। আর দেখতেই পাচ্ছেন পনিরগুলো কতটা ফ্রেশ। পনিরগুলোকে আমি কেটে নিলাম। এরপরে ক্যাপসিকামটাকে কাটবো। ক্যাপসিকামের মাঝের অংশটাকে বাদ দিয়ে দেবো, আর সাইডের যে সাদা অংশটাকে যতটা সম্ভব আমি কিন্তু বাদ দিয়ে কাটব। সিমলা মির্চটাকে কিন্তু আস্তে আস্তে পিস করে নেবো। একটা সিমলা মির্চকে মোটামুটি আমি 6 থেকে 8 পিস কাটবো, লম্বা করে কাটবো। তারপরে মাঝখান দিয়ে একটা করে টুকরো করে আমি কিন্তু সিমলা মির্চগুলো কেটে নেবো। দেখতেই পাচ্ছেন সিমলা মির্চগুলোকে আমি কেটে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই করতে হবে। সিমলা মির্চের মাঝের অংশ কিন্তু কোনো সময় লাগে না, এটাকে বাদ দিয়ে দিতে হয়। তো আমিও তাই করব, সিমলা মির্চের মাঝের অংশটাকে বাদ দিয়ে দেবো। আর এবারে কিন্তু সিমলা মির্চগুলো মাঝখান দিয়ে কিউব কিউব করেই কাটার চেষ্টা করব, যেহেতু পনিরটা আমি কিউব কিউব করে কেটেছি সে কারণেই। আর এবারে নিয়ে নেব টমেটোটাকে নিয়েও কিন্তু আমি কাটবো। পনিরগুলো কাটা পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে টমেটোটাকেও আমার কিন্তু কেটে নিতে হবে। এতে আপনারা চাইলে কালারিং শিমলা মির্চও অ্যাড করতে পারেন, গাজর অ্যাড করতে পারেন, পেঁয়াজও অ্যাড করতে পারেন। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রেসিপিটা করছি, সে কারণে কিন্তু আমি পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে রেসিপিটা করছি। তাতেও কিন্তু চটপটা রেসিপি কোনো রকম কমতি হয় না, অসাধারণ লাগে। আপনারা কিন্তু চাইলে এতে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন। টমেটোটাকেও নিয়ে আমি কিন্তু ফালি করে কেটে নিয়েছি। আর টমেটোর যে সাদা অংশটা সেটাকে বা শাঁসটাকেও বাদ দিয়ে দেবো। টমেটোর এই সাদা অংশ বা শাঁসটা কিন্তু বাদ দিয়ে কিন্তু রান্না করাটা উচিত, এটা আমাদের হেলথের জন্য ভালো। ভালো অংশটা রেখে দেবো আর শাঁসটা শুদ্ধ বীজগুলো আমরা ফেলে দিয়ে কাটবো, কাটিং করে নেবো। সেমভাবে যেইভাবে আমরা সিমলা মির্চগুলো কেটেছি সেইভাবেই কিন্তু টমেটোগুলোকেও আমাদের পিস পিস করে কেটে নিতে হবে। একইভাবে কাটবো যাতে সমান আকারের সবজিগুলো কাটলে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে আর আলাদাই একটা জেল্লা চলে আসে সবজিতে। ভাবছেন জেল্লা কেন বলছি? আমরা যেমন সেজেগুজে সুন্দর হই, সেরকম কিন্তু রান্নাবান্নাটাকেও সাজানোতে সুন্দর লাগে। আর সুন্দর জিনিস কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগে, আর সেটা খাওয়ার এনার্জিটা বা সেটা খাওয়ার যে ইচ্ছেটা আমাদের অনেকটা বেড়ে যায়। তো সে কারণেই আমরা কিন্তু সেমভাবে সুন্দর করে কেটে নেবো। আর এবারে নিলাম পনিরগুলো একটা বাটির মধ্যে, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো অল্প পরিমাণ ময়দা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন। এরপরে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ চিনি, অল্প পরিমাণ। দিয়ে এবারে কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো কিছুর পরিমাণ গোলমরিচ। এবারে কিন্তু অল্প একটু জল দিয়ে কিন্তু ম্যারিনেট করে নেবো কিন্তু পনিরটাকে। আর পনিরটাকে এইভাবে ম্যারিনেট করলে পনিরটা কিন্তু খুব সুন্দর ম্যারিনেশন হয়ে যায়, একটা কোট চলে আসে পনিরের গায়ে, যেটা নাকি রেসিপিটার স্বাদ আরও অনেক ভালো হয়। আর এটা খুবই ইম্পর্টেন্ট রেসিপিটাকে বানানোর জন্য।
দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কোট পনিরের গায়ে হয়ে গেছে। এদিকে কিন্তু আমি গাজরের পরোটা করছি, আর গাজরের পরোটা রেসিপিটা আমি দিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা, কিছুটা পরিমাণ আটা, তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, তেল, কিছুটা পরিমাণ গোলমরিচ, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গাজর গ্রেট করে। আপনারাও কিন্তু এইভাবে গ্রেট করে গাজর দিয়ে পরোটা করতে পারেন। যেসব বাচ্চারা ধরুন গাজর খায় না, দেখতেই পাচ্ছেন গাজরগুলো দেখা যাচ্ছে, সেসব বাচ্চারাও কিন্তু গাজর খাবে। আর পরোটা তো প্রত্যেকেই ভালোবাসে, ওরা জানতেও পারবে না যে পরোটাটা গাজর দিয়ে করেছে। এই দিকে কিন্তু ম্যারিনেট করা যে পনিরগুলো ছিল সেটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। সেটাই কিন্তু আমি সাদা তেলের মধ্যে কড়াই তেল গরম করে উল্টে পাল্টে ভেজে নেবো সবকটা পনিরকে। দেখতেই পাচ্ছেন গায়ে কিন্তু কোটেরটা কি সুন্দর লেগে গেছে। খুব প্রথমে একটা পাশ হতে দিতে হবে, তারপরে কিন্তু উল্টে দিতে হবে। এইভাবে কিন্তু পনিরগুলোকে আমরা ভেজে নেব। ভালো করে হালকা করে নাড়াচাড়া করব, একটুখানি ভাজা হবে, খুব বেশি নয়, কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু সাদা তেলের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছেন শিমলা মির্চগুলোকে নাড়াচাড়া করে ভাজবো যতক্ষণ না একটা। এরপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সাদা হালকা কালার আসে। এবার কিন্তু সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো শিমলা মির্চ। আর শিমলা মির্চ কিন্তু এমনি যত না ভালো লাগে তত কিন্তু হালকা করে ফ্রাই করে নিলে কিন্তু শিমলা মির্চ কিন্তু এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে আদা গ্রেট করে বা লম্বা করে টুকরো করে, তার মধ্যে দিয়ে দেবো টমেটোটা হালকা ভাজা হলে শিমলা মির্চে, আর তারপরে দিয়ে দেবো টমেটো সস বেশ আধ বাটি পরিমাণ। এটা সসের গ্রেভিটা যেহেতু বানাবো সেহেতু টমেটোটা একটু বেশি পরিমাণে দেবো, হালকা নাড়াচাড়া করব। দিয়ে দেবো চিলি সস, এটাকেও আমি বেশ হাফ বাটি পরিমাণে দিলাম। যতটা পরিমাণ করবেন সসটা টক মিষ্টি আপনাদের স্বাদ মতো দিতে পারেন, কম চাইলে কম দেবেন সস, আর বেশি চাইলে বেশি। দেওয়ার পরে অল্প জল দিয়ে এটা কিন্তু নাড়াচাড়া করব, সসটাকে মিক্স করে নেব, গ্রেভির মতো তৈরি করব। এইভাবে কিন্তু রেসিপিটা অসাধারণ আর খুব চটপট হয়, নিরামিষের দিনেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। যখন নাকি এরপরে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি সয়া সস, ডার্ক সয়া সস দিয়েছি তাই খুব অল্প পরিমাণে দিয়েছি। এটাকেও কিন্তু আমি হালকা নাড়াচাড়া করে নেব, করতে থাকবো হালকা নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা মোটামুটি পুরো সসটা কিন্তু একটা আরেকটার সঙ্গে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন কি দারুণ একটা কালার এসছে আর খুব সুন্দর একটা স্মেলও এসছে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা ননভেজ আইটেমেও করতে পারেন, বেশি ভালো লাগে। আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, যেটা নাকি লাল লঙ্কার গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। এটা টক মিষ্টি যেহেতু হয় চিনির পরিমাণটা এখানে ব্যালেন্স করতে হবে, একটু বেশি পরিমাণে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করব করে কিন্তু পরিমাণ মতো এতে নুনও অ্যাড করে দিতে হবে স্বাদ মতো। আর দেখতেই পাচ্ছেন নুন আমি অ্যাড করে দিলাম, নুনটা একটু কমই দেবেন কারণ সসের মধ্যে নুন অলরেডি থাকে তো সে কারণে। আর টেস্ট করে নুনটা আবার অ্যাড করবেন। আবারও একটু জল দিয়ে দিলাম, অল্প অল্প জল দিয়ে কিন্তু গ্রেভিটাকে আমি নাড়িয়ে নেব। হয়ে গেল কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট। আর ব্যাস ফাইনাল পরিস্থিতিতে চলে এসেছি রেসিপিটা। আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। রেসিপি সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি রেসিপিটা ভালো লাগে, আর পুরনো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন, আর বেল আইকনটা টিপে দেবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সে ভিডিওতে নোটিফিকেশান পেয়ে যান। দেখতেই পাচ্ছেন গ্রেভিটার কালার কি দারুণ এসেছে। আর এরপরে কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে আরও একটুখানি চিনি, যাতে করে কিন্তু ব্যালেন্সটা প্রয়োজন মতো কিন্তু অ্যাড করে নিলাম। আবারও নাড়াচাড়া করে নেব, করে কিন্তু এবারে দিয়ে দিলাম অল্প একটু তেঁতুল গোলা জল, যেটা নাকি এটাকে চটপটা বানাতে আরও হেল্প করবে।
আর এইভাবেই কিন্তু যদি গ্রেভিটা করেন তাহলে কিন্তু খুব ভালো লাগে। অল্প তেঁতুলগুলো জল দিলাম, এতে কিন্তু এটা চটপটাটা আরও ভালো লাগবে। আর মুখে কিন্তু খেতে যখন একঘেয়ে লাগে, যে কোনো নিরামিষের দিন কিন্তু আপনারা অবশ্যই করে নিতে পারেন। খুবই চটপটা, খুবই মজার একটা রেসিপি। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা মোটামুটি আমার হয়ে গেছে, একটুখানি ফোটা পর্যন্ত ওয়েট করব। এবারে নিয়ে নেবো 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সেটাই কিন্তু আমি জলের মধ্যে ভালো করে গুলে নেব। গুলে কিন্তু এই গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো, অ্যাড করে অল্প একটু ফুটতে দেবো। এটাই কিন্তু অ্যাড করতে করতে একটু নাড়াচাড়া করবো, অল্প অর্ধেকটা দেবো, পুরোটা আমার লাগবে না। আপনারাও যতটা ঠিক রাখতে চান সেই হিসেবেই কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন। অল্প পরিমাণ দিয়ে এবার নাড়াচাড়া করবো, এই গ্রেভিটা কিন্তু এতে ঠিক এসে যাবে। আর কমপ্লিট হয়ে গেল আমার আজকের চটপটা রেসিপি। আপনাদের এই চটপটা রেসিপি কেমন লাগলো পনিরের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ঘরে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন যে কোনো নিরামিষের দিনে। এবারে কিন্তু ভাজা পনিরগুলো আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম, হয়ে গেল রেসিপিটা রেডি। আর একটু ঝালের জন্য গোলমরিচ আমি দিয়েছি, আর কাঁচা লঙ্কা তো চিড়ে দিয়েছি। আর তাহলে রেসিপিটা রুটি আর পরোটা দিয়ে খাওয়ার জন্য একেবারে রেডি। চলুন এবারে রাইস বা রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করি। পরোটার সঙ্গে বেশি ভালো লাগে, রাইসের সঙ্গে অসাধারণ লাগে, রাত্রিরে বা হোক ডিনারে বা সকালে ব্রেকফাস্টে বা টিফিন বক্সে। অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। চটপটা পনির রেসিপি কিন্তু হয়ে গেছে, এবারে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। চলুন তাহলে আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, নতুন আরেকটা রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।